নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল দীপঙ্করস মোটো লাইফে। তা আগের ব্লগে তোমরা যেমন দেখেছো, আমি মালদার থেকে শিলিগুড়ি হয়ে শিটংয়ে এসেছি। এই ব্লগে আমি তোমাদের দেখাবো শিটংটা এক্সপ্লোর করে আশেপাশের অফবিট জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে আর আমার কিছু স্পেশাল ফুটেজ শেয়ার করব। তা তোমরা থাকো, দেখো কীরকম হ্যাঁ, বেরোলাম এখন লোকালটা একটু এক্সপ্লোর করতে। তো তোমাদেরকে কাল বলছিলাম হোমস্টে আসার রাস্তাটা চা বাগানের মধ্যে দিয়ে শুধুমাত্র টু হুইলারই আসতে পারবে। এই যে দেখো রাস্তাটা, চা বাগান চারিদিকে, এই দেখো একটু অ্যাডভেঞ্চারাস রাস্তা। ওই যে তনুদা ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কুমারেশদা যাচ্ছে, আর পিছনে রয়েছে আমি। হর হর মহাদেব। রাস্তার একটু অ্যাডভেঞ্চারাস। ডমিনারের জন্য একটু কষ্টকর এই স্ট্রাগল করতে। এর একটাই কারণ, ডমিনারের হ্যান্ডেলের রেডিয়াসটা খুব কম। ডমিনার যতটা স্ট্রাগল করছে, হিমালয়ান অতটা স্ট্রাগল করবে না। আস্তে এই যে ইজিলি হিমালয়ান বেরিয়ে গেল। হিমালয়ান তৈরি হয়েছে এইসব রাস্তার জন্য। বিল্ড ফর অন রোড, বিল্ড ফর নো রোড। স্যাডেলিং করতে বেশ ভালোই লাগছে। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। বাবা, রাস্তাটা বহুত স্টিফ, রাস্তাই নেই। निकल तो जाएगा मेरा चेतक। আমরা এসেছি একটা অফবিট জায়গায়। দাদা, এই জায়গাটার নাম কি? যোগীহাট। খুব সুন্দর একটা জায়গা। এখানে অসাধারণ একটা লেক আছে, ঝর্ণা। কতটা দেখাতে পারবো আমি জানি না, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখো, অসাধারণ সুন্দর একটা ঝর্ণা। ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, দেখি। বিভৎস সুন্দর লাগছে মাছগুলো। ছবি তুলে দিই আমাদের। হ্যাঁ, শিটংয়ের ব্রিজ এইটা। আর আমরা নিচে গেছিলাম ঝর্ণা। আর এটা পুরনো একটা ভাঙা অ্যাবান্ডেন্ট ব্রিজ আর কি। ঝর্ণাটা নিচে আছে এখানটায়, যেটা আমি তোমাদেরকে দেখালাম একটু আগে। তো আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে আমরা অন্য কোথাও যাব। তো চলো যাওয়া যাক তাহলে। কুমারী দাদা চলো। হর হর মহাদেব। ব্রিজটা অপূর্ব সুন্দর।
এই অহলদারা চলে এসেছি প্রায়, এখানেই আশেপাশে কোথাও আছে। এই যে অহলদারা গেট, বোর্ডটা তোমরা দেখে নাও। এই যে অহলদারা 0.3 কিলোমিটার, নামথিং, পোখরাই, আরও সব জায়গার নাম দেওয়া আছে। সিটং থেকেই তো এলাম। বিরিক, কার্শিয়ং, দার্জিলিং, শিলিগুড়ি 40 কিলোমিটার এখান থেকে, কালিম্পং 45 থেকে 50, এখানে পুরো রুটটা দেওয়া আছে। ওয়েলকাম টু শিল্পু হিলস, যে শিল্পু হিলসের। তাহলে চলো যাওয়া যাক। কি প্রবলেম? এটা হচ্ছে অহলদারার রাস্তা। ভেতরে জানি না কি আছে, কোনোদিন আসিনি, এই প্রথমবার। যা দেখবো তোমাদের সাথেই দেখবো। মনে তো হচ্ছে অনেক উপরে কিছু একটা আছে, চলো গিয়ে দেখা যায়। ওপরে ওপরে উপরের দৃশ্যটা ঠিক এরকম। অলরেডি এখানটাতে বাইক পার্কিং করতে হবে আর আমাদেরকেও যেতে হবে উপরে। চলো যাই তাহলে, দেখা যাক। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে পাহাড় আর পাহাড়, আর এই দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা নদী। এটা তিস্তা ব্রিজ, কতটা আসছে জানি না। এই যে এটা তিস্তা ব্রিজ, আর এইদিকে যেটা দেখা যাচ্ছে এটা পুরোটাই তিস্তা নদী শুরু হয়েছে। এই যে এটা পুরোটাই তিস্তা নদী। দেখো ভিউটা দেখেছো চারিদিকে? কাঞ্চনজঙ্ঘাটা এইদিকে দেখা যায়, এই পাহাড়গুলোর পেছনে। এখানে সবাই সবার মতো ছবি তুলছে, ফ্যামিলিজ। অ্যাকচুয়ালি আমরা ওই পাহাড় থেকে এসেছি, ওই পাহাড় থেকে ঘুরতে ঘুরতে আমি ওই পাহাড়েই আছি। এখান থেকে আসবে কিনা জানি না। এই যে পাহাড়ে কটেজগুলো, এই যে, হ্যাঁ এটা স্তূপা, এর ঠিক উপরেই এই সবের মধ্যেই কোথাও একটা আছে, এই সবের মধ্যেই আছে। এই যে দেখতে পাচ্ছ, আই লাভ চিটং উইথ মাই চেতক। এটা ছিল না আগে, এর আগে যখন এসেছি তখন ছিল না, রিসেন্টলি করা হয়েছে। খুব সুন্দর জায়গাটা, টুরিস্টরা এসে এখানে ফটোশ্যুট করে আর কি। বাইরের ভিউটা খুব সুন্দর,
আর এখানটাতে রয়েছে একটা হোমস্টে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আগে যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম হচ্ছে গুরুং হোমস্টে, যেটা শিটং 1-এ পড়ে, একেবারে পাহাড়ের ওপরে চা বাগানের মাঝখানে অবস্থিত। আর এখন আমরা শিটংয়ের দ্বিতীয় হোমস্টেতে এসেছি, যেটা হোমস্টে ঠিক নয়, সেটা হচ্ছে কটেজ, ইয়াং কটেজ। তো আমাদেরকে উত্তরীয় দিয়ে বরণ করে নিল, সম্মান জানানো হলো ইয়াং কটেজে। পরিবেশটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো আগে কি হয়, আমার সাথে থাকো। আর তার সাথে আমি তোমাদের শেয়ার করব এই কটেজের পুরো ডেসক্রিপশন, কোথায় অবস্থিত, কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, টোটালটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, সাথে থাকো। তো আমি এখন এসেছি আর একটা হোমস্টেতে, শিটংয়ে আছি। শিটং থেকে বেরোতে পারিনি, ওয়েদারটা একটু খারাপ হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি পড়ছে আর কি। তো আগে ছিলাম গুরুং হোমস্টেতে, এখন এসেছি ইয়াং কটেজে। খুব সুন্দর কটেজটা, এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভিউটা। কটেজটা সত্যি খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে না ভিউ পয়েন্টটা খুব সুন্দর, সার্ভিসও খুব ভালো। আমরা ডিসাইড করেছি আজকে থাকবো, ভালো লাগলেও কালকেও থাকতে পারি। তো আপনাদেরকে একটু দেখুন, এই যে পুরো করিডোর লাইক দিস। বাইরে তো বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, জানি না বেরোতে পারবো কি না। দেখা যাক, আপডেট আমি দিতে থাকবো, তবে তোমাদেরকে সাথে থাকতে হবে। এই আসছে কুমারেশ দা, আমরাও আছি তোমাদের সঙ্গে, আমরাও আছি। বাইকগুলো পার্কিং করেছি কাছেই, এই যে আমাদের বাইকগুলো পার্কিং করা রয়েছে। এই তনুদা, আর এখানকার যিনি ওনার আছেন ওনার সাথে পরিচয় করাচ্ছি। ভাইয়া, आपका होम स्टे के बारे में कुछ बोलिए। अभी बोले जी, क्या बोले सर? कहाँ है, कोई आना चाहते हैं तो कहाँ आएगा? में आपका अपर सिटंग नियर बाय आई लव सिटंग के इधर में। आई लव सिटोंग, जी आई लव सिटंग। यंग Okay. कॉटेज बोलने से आप लोग गूगल में भी आप लोग देख सकते हैं, यूट्यूब पे, इंस्टाग्राम। यंग कॉटेज। जी यंग कॉटेज। ओके, शुक्रिया। थैंक यू सर। তো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিতে পারো। এখন যে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ সেটা ইয়াং কটেজ থেকে প্রপার কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছ। ইয়াং কটেজ থেকে এত সুন্দর ভিউ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ দেখা যায় যখন ওয়েদার পুরো ক্লিয়ার থাকে। তো কালভদ্রে আজকে সকালের ওয়েদারটা একটু ক্লিয়ার ছিল বলে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, ঠিক ডান দিকে কার্শিয়াং, তার পাশে কালিম্পং, ইভেন মাঝখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। আমার জানা বাঁদিকের যে ভিউটা, বাঁদিকের যে পাহাড়টা, সেইটার পেছনে দার্জিলিং। তো এখান থেকে পুরো জায়গা এক্সপ্লোর করা পসিবল যদি ওয়েদার ক্লিয়ার থাকে। তো তোমরা সাথে থাকো। একটা সুন্দর একটা দৃশ্য দেখায় সবাইকে। আজকে ব্রেকফাস্টে দিয়েছি লুচি, ডবল ডিমের পোচ, আলুর সবজি, ব্রেকফাস্ট করছি। আর এদিকে এই দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা, স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। এই দৃশ্য কি আর দেখা যাবে বারবার? তো আজকে সারপ্রাইজিংলি আমার সাথে আমার দিদি দেখা করতে এসেছে, আমার মামাতো দিদি। কৃষ্ণাদি শিলিগুড়িতে ছিল, শুনলো ভাই আছে শিটংয়ে, তো ভাইয়ের সাথে দেখা করতে এসে গেছে। জিজুর সাথে পরিচয় করায় সবার সাথে। বুলন্দা, এই যে আমার ভাগ্নিরা। দিদি একটু উপরে গেছে ফটো তুলতে, তো খুব ভালো লাগলো সারপ্রাইজিংলি এই যে ভাইয়ের সাথে দেখা করতে এসছে।
ফ্যামিলির কেউ যদি হঠাৎ করে আসে না বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো আবার আপডেট পরে দেওয়া যাবে। বাই। এখন আমরা একটু লোকালটা এক্সপ্লোর করতে যাচ্ছি, অহলদারা আরও সব জায়গাগুলো। এখানটাতে সেই ইয়েটা আছে, আই লাভ শিটং, দেখতে পাচ্ছ এখানটায় লেখা আছে, এটা পুরোটা আই লাভ শিটং। জায়গাটা বেশ ভালো। এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট প্লেস শিটংয়ের, আগে ছিল না, খুব রিসেন্ট করেছে, খুব রিসেন্ট। আর ওইটা হচ্ছে মনেস্ট্রি। তো চলো একেবারে অহলদারা থেকে দেখা হচ্ছে তবে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগ এতটাই। কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই জানিও। আর এটার পার্ট 3ও খুব তাড়াতাড়ি চলে আসছে। আসার আগে আমি তোমাদেরকে ইনফরমেশন করে দেবো। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনে অল অপশানে ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো।